হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দ্য আওয়ার চ্যানেল আর জে ব্লগস অ্যান্ড টেক। তো আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন ডেস্টিনেশানে যাব। তো আজকে আমাদের ট্রিপের 5 নম্বর দিন, আর 5 নম্বর দিনে আমাদের নতুন ডেস্টিনেশান হচ্ছে লাচেন। তো ওটা ভিডিও রেকর্ডিং শুরু করে দিয়েছিলাম। তো ভিডিওটা দরকার, মোস্ট ইম্পর্ট্যান্ট ইউটিউবের জন্যে। তো এমনিতেও এখানে যা ঠান্ডা ছিল, এইসব জায়গাগুলো গাঁথা জায়গা, সত্যি এগিয়ে গিয়ে একটা এরকম ছোটো ব্ল্যাঙ্কেটে হয় না ভাই। আর দার্জিলিং এরকম ছোটো ব্ল্যাঙ্কেটে হয় না এইসব ঠান্ডায়। তো আমরা কিছু করার নেই, এমনিতেও এই পাতলা টি শার্ট আর এই ব্ল্যাঙ্কেটে তাও কাজ চালাতে হয়েছে। যাবো না পরের ডেস্টিনেশনে, দেখা যাক কি হয়। তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন মেন রোডে যাচ্ছি। মেন রোডে আমাদের ট্যাক্সি আসবে, তো ট্যাক্সি করে যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ডে, আর সেখানে আমাদের গাড়ি চেঞ্জ করে সেই গাড়িতে করে যাব লাচেন। তো যাওয়া যাক আগে ট্যাক্সিতে। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আর আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে প্রতিটি গাড়িতে এরা 3 জনের বেশি অ্যালাউ করে না। এই গাড়ি করে যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এবার যাব আমরা ট্যাক্সি স্ট্যান্ডে। তো ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে। তো আমরা চলে এসেছি ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে, আর এই স্ট্যান্ড থেকে নিয়ে আমাদের গাড়ি ছাড়বে। সিকিম অল ট্যুরিস্টের জন্য এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিয়ে সব গাড়ি ছাড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি পিছনে লোডিং করা হচ্ছে। তো আমাদের গাড়ি এখন লোডিং হয়ে গেছে আর আমরাও বেরিয়ে পড়েছি। তো এখান থেকে যাব এখন আমরা লাচেন। তো আমরা ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে বেরিয়ে পড়েছি, আর টাইম ছিল 10টা, বেরোতে বেরোতে হয়ে গেল 11:30। एकदम हाँ, उसके बाद से अभी सभी कटाऊ जा रहा था। कटाओ हाँ। यंगतम के बदले में कटाओ। नहीं एकदम अब 0 पॉइंट जो आ जाएगा ना, हाँ 0 पॉइंट नहीं जाएगा ना, हाँ उसके बदले में कटेगा। हाँ क्योंकि अभी एकदम पहले तो पैकेज में, तो जाया भी ना जाए भी, अब पहुंचा भी नहीं पहुंचा तो पैकेज में, ठीक है। और एक्स्ट्रा पॉइंट आपको लिए कटाऊ जा रहा है। यंगतम में बर्फ है ना? एकदम पे होगा तो इसीलिए तो बर्फ वो है, बहुत बर्फ गिरा ना इससे पहले। हाँ इससे पहले बहुत बर्फ गिरा ना, हाँ इससे एकदम पहली बात। তো আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই ফলসে। আর এটা হচ্ছে বাটারফ্লাই ফলস, ওই যে দূর থেকে ঝর্ণার জল পড়ছে। তো এটার আগে যখন আমরা এসেছিলাম মানে 2021-এ, তখন এটার কোনো টিকিট ছিল না। এখন হয়তো এই বছরে বা এর আগের বছরে মানে 2023-এ টিকিট হয়েছে। তো এটা হচ্ছে বাটারফ্লাই ফলস। বাটারফ্লাই ফলস দেখার পর 50 থেকে 60 কিলোমিটার খুব জোর হবে দূরত্ব এসেছি। আর এখানে এসে যেরকম দেখলাম ভয়ানক দৃশ্য, মানে যখন এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল সব এখানে ভূমিকম্পে ভেঙে গেছে। আর এদিকে দেখুন আমাদের গাড়ির লাইন পড়েছে প্রচুর, কারণ এটা যা ভেঙেছে মানে রাস্তাটা যা ভেঙেছে এর থেকে আরও খতরনাক রাস্তা সামনে আছে, ড্রাইভার বলেছে। তো এদিকে দেখুন, এদিকে পুরো পাহাড় ধসে নেমে এসছে, আর খালি এখানে বড় বড় বোল্ডার, বড় বড় পাথর ভর্তি হয়ে আছে। আর এই পুরো রাস্তাটা জুড়েই এই রকম অবস্থা, রাস্তা ভেঙে শুরু হয়ে গেছে। তাই একদিকের গাড়ি চলাচল করলে অপর দিকের গাড়িকে দাঁড়িয়ে যেতে হয়, আর গাড়ি দাঁড়িয়ে যাওয়া মানে প্রচুর লাইন পড়ে যায় গাড়ির। আর এইদিকে দেখুন, আর ক্যামেরায় হয়তো এরকম জাস্টিফাই করছে না যে কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে, কিন্তু সামনে থেকে বেশি ভয়ঙ্কর লাগছে, সেটা স্বাভাবিক ব্যাপার। আর গাড়ি যেভাবে চলছে মানে ফোন যেরকমভাবে দুলছে, ক্যামেরা যেরকমভাবে রেকর্ডিং হচ্ছে, এখান থেকে নিয়ে আন্দাজ করা যেতে পারে যে কীরকম অবস্থা। আর এদিকে দেখুন গাড়ির লম্বা লাইন পড়ে গেছে, কারণ এখানে রাস্তা একদম সরু হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হওয়ার ফলে এখানকার যে মেন ব্রিজটা ভেঙে যায়। আর গাড়ি চলাচল করার জন্য মানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য যে গাড়ি চলাচল করবে তার জন্য একটা নর্মালি কাঠের ব্রিজ করার আছে। আর কাঠের ব্রিজটা সেরকম কোনো জোর নেই, আর কাঠের ব্রিজটা সরু, তাই জন্য এক টাইমে একটাই গাড়ি আসতে পারবে। আর এখান থেকে দেখুন জলের স্রোত কেমন, আর পিছন দিকে দেখুন এই কাঠের ব্রিজের ওপর দিয়ে এখন নর্মালি গাড়ি চলছে। এবার কাঠের ব্রিজটা অতটা শক্ত সবল নয়, মানে যেরকম আছে এখন চলার মতো হবে, মানে যতদিন না ব্রিজ তৈরি হচ্ছে, বাট বেশি দিন তো যাবে না। যাই হোক, এখানকার অবস্থা দেখুন, মানে ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে আরও জায়গাটা। আর এখানকার জলের স্রোত, জলের আওয়াজটা একবার খালি শুনুন।
এখানকার এটা মেন রাস্তা নয়, মেন রাস্তাটা আছে পাহাড়ের উপরে। তো ব্রিজ ভেঙে যাওয়ার ফলে ওই রাস্তাটা এখন অফ করা আছে, আর এটা টেম্পোরারি করা আছে। এটা পাহাড় কেটে এমনি নর্মালি টেম্পোরারি করা আছে। আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা এতটাই নরম মাটি যে আমাদের গাড়ি উঠতে পারেনি উপরে। তো ওটা গাড়ি রিটার্ন করেই চলে এসেছিলো পেছন দিকে। আর এটা রিস্ক হয়ে গেছিলো আমাদের জন্য, খুবই রিস্ক হয়ে গেছিলো, কারণ পড়লেই ওপর থেকে নিচে। যাই হোক, এটা হচ্ছে নর্থ সিকিমের থেং টানেল। इस नदी का नाम क्या है? तीस्ता। तीस्ता। वहाँ पे बाथरूम मिल जाएगा, देख लीजिए, देखेंगे ये जो जगह पता देखना है। हाँ, एक बार देखना है। साइड में रोक दीजिए। ল্যান্ডস্লাইডের অবস্থা দেখো, মানে কত লোকের না কত জিনিসের ক্ষতি হয়েছে, কত লোকের না প্রাণ গেছে এই ল্যান্ডস্লাইডের ফলে। ল্যান্ডস্লাইডের অবস্থা মানে কীরকমভাবে সব ভাঙতে গেছে, সব ধস কীরকমভাবে নেমেছে। এখানে একটা বড় ড্যাম ছিল, সেই ড্যামটাও নেই। আর ড্যামের খালি এক সাইডের একটুখানি অংশ পড়ে আছে। পড়েছে পুরো কেটে দিয়েছে ড্যামটাকে। তার মানে কত প্রেসারে পড়েছে বলো তো ওটা। টানগুলো তো হচ্ছিল বন্ধ হয় না। পুরো ড্যামটার পাশ দিয়ে ওপাশে ছিল, পুরো ড্যামই ভেঙে গেছে। দেখো ড্যামের নিচেটা দেখো ভালো করে। হ্যাঁ, শুধু একটুখানি টাচ হয়ে আছে। কোথায় গেল আমার আঙুল? কোথায় গেলে? এই জায়গাটা গেলে একটু টাচ হয়ে আছে। এই টাচটা না থাকলে পুরোটা ভেঙে পড়ে যাবে। এখানকার শুধু ঘর বাড়ির অবস্থাগুলো দেখো, ঘর বাড়িগুলো কিরম ভেঙেছে। মানে কত লোক না এই ঘর বাড়িতে ছিল। এদিকে আছে, এইদিকে ঘর বাড়িগুলো সব ভেঙে চলে গেছে। তো আমরা অবশেষে হোটেলে পৌঁছেছি। আর হোটেলে পৌঁছতে আমাদের রাত হয়ে গেছে। আর এখানে কারেন্ট নেই, তো ইলেকট্রিসিটি নেই বলেই অন্ধকার হয়ে আছে পুরো জায়গাটা। আর তার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টিল দেন বাই।